কাউকে দুঃখ দিয়ে নিজে ভালো থাকা যায় না। আমি কাউকে খুব মনে আঘাত দিয়ে একটা কথা বললাম বা কারোর ক্ষতি করলাম, ডাইরেক্ট কিংবা ইনডাইরেক্ট, তাতে তার নিজের, তার পরিবারের অনেকটাই ক্ষতি হয়ে গেল, যেটা আমি চেয়েছিলাম। ওর ক্ষতি করে যাতে আমার ভালো হয়। হয়তো সাময়িকভাবে আমি খুব ভালো থাকলাম, খুব আনন্দে থাকলাম, সে খুব দুঃখে থাকলো, কষ্টে থাকলো, তার চোখ থেকে জল বেরোলো। কিন্তু কখনো না কখনো না চাকা ঘুরবে। ও সেই পজিশনে চলে আসবে যে পজিশনে এখন তুমি আছো, তুমি সেই পজিশনে চলে যাবে যে পজিশনে ও এখন আছে। তখন ও তোমার উপর হাসবে। এটাই কর্মফল। আমি ইহজন্মেরটা ইহজন্মেই ভোগ করে যেতে পারি, আর যদি আমার পাপের ঘোড়া স্তূপের আকার নেয়, তো এই জন্ম থেকে ওভারফ্লো হয়ে পরের জন্মে সেটাকে আমাকে মেক আপ করতেই হবে, ছাড় নেই। কারোর ক্ষতি করে কেউ ভালো থাকতে পারে না। সাময়িকভাবে ভালো থাকা যায়, পরে গিয়ে কিন্তু তোমাকে বিরাট সুদে আসলে চোট খেতে হবে। কর্মফল, যার উপর পুরো ওই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড দাঁড়িয়ে আছে, আমাদের জীবনের ওপর নিচ, সুখ দুঃখ, শান্তি অশান্তি, ভালো খারাপ, সব কিছু এই কর্মফলের ওপর নির্ভর করে আমাদের লাইফটা ডিসাইড হয়। আর কি আছে? কিসের উপর ভিত্তি করে তোমার জীবনটা ভালো বা খারাপ হয়? এই কর্মফল। আগের জন্মে বা এই জন্মে প্রথমার্ধে তুমি যেরকম আচরণ করেছো, যেরকম ব্যবহার করেছো, যেরকম কাজ করেছো, ভালো খারাপ যাই হোক, তার ফল তুমি এই জন্মে, অবশ্যই এই জন্মের শেষের দিকে অথবা পরের জন্মে পেতেই হবে। মুক্তি নেই। তুমি আজকে হয়তো ভাবছো যে তোমার সবকিছু ঠিক হয়ে গেল, কাউকে ডিঙিয়ে তুমি বেরিয়ে গেলে, মানে অসৎ পথ অবলম্বন করে, কোনো একটা কোনো একটা ভুল ভাবে নিজেকে চালনা করে তুমি ভাবলে যে পরিস্থিতিকে তোমার অনুকূলে আনলে, কোনো একটা গলত যাকে বলে, অন্যায়ভাবে তুমি তোমার স্রোতটাকে তোমার নিজের ফেভারে আনলে, কোনো একটা পারিপার্শ্বিক সিচুয়েশন বা কোনো একটা অবস্থা যেটা হয়তো দুজনেরই সমান সমান অনুকূলে ছিল, তুমি পুরোটাই তোমার অনুকূলে নিয়ে এলে, তাকে পুরো একদম দেওয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থায় তাকে পাঠিয়ে দিলে, জাস্ট তুমি নিজে ভালো থাকবে বলে। সেটা যে কোনোভাবে হতে পারে। কেউ কেউ অনেক কিছু করে, আমি ওগুলো বিশ্বাস করা না করার ওপর আমি ওইসবে যাচ্ছি না। আমি বিশ্বাস করি কি না সেসব আমি এই টপিকসে যেতে চাই না। কালা জাদু, অনেকে আবার মানে কর্মক্ষেত্রে বলো, অন্যান্য যে কোনো ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, বন্ধু বান্ধবদের ক্ষেত্রে, রিলেশনশিপ ওয়াইজ বিভিন্নভাবে মানে ভুল কাজ করে ফেলে। জাস্ট এই মাথায় থাকে কি আমি ওকে চোট খাওয়াবো, আমার বন্ধুটাকে চোট খাওয়াবো, আমার ওই আত্মীয়টাকে, ওই ভাইটাকে, ওই বোনটাকে একটু কষ্ট দিই। কিছুই না, একটা বিকার, একটা আনন্দ পাওয়া। ওকে কষ্ট দিয়ে আমি একটু কিছুক্ষণের জন্য ভালো থাকবো, কিছু দিনের জন্য, কিছু বছরের জন্য। কিন্তু এটা আমরা ভুলে যাই না কেন যে আজকে আমি তার সাথে যা করছি, কোনো একদিন কেউ, আমার পরবর্তী জেনারেশন আমার সাথে এরকম করতে পারে, বা আমার আরেক বন্ধু আমার সাথে এটা করলো যেটা আমি আরেক বন্ধুর সাথে করেছিলাম। তখন আমার চোখ থেকে জল বেরোবে, কিন্তু তাতে কোনো মানে তখন আর কিছু করার নেই। মানে তখন অলরেডি অনেক জল বয়ে চলে গেছে। তুমি যে পাপটা করেছো তার ফল তোমাকে পেতেই হবে। হ্যাঁ, তখন থেকে যদি তুমি ভালো মানুষ হয়ে যাও, ভালো কাজ করা শুরু করো, ছোট ছোট ভালো কাজ করা দিয়েই, বড় কিছু না, তুমি তোমার পাপের প্রায়শ্চিত্ত করছো, বুঝেছো তোমার ভুল হয়েছে, তার কাছেও ক্ষমা চেয়ে নিলে, স্তূপটা, ঢেরটা কমতে থাকে, ভগবান ওটা কমাতে থাকে। কারণ এরকম যদি হয় যে মানে তুমি পাপ
আগে করেছিলে, এখন তুমি ভালো কাজ করছো, এখন তুমি ভালো মানুষ হয়ে গেছো, কিন্তু এই পাপের মানে ফলটা তোমাকে পেয়ে যেতে হচ্ছে। সারা জীবন, সারা জন্ম, একের পর এক জন্ম চলতে পারে না। ভগবানের কাছে সারেন্ডার করলে সে, যদি তুমি তোমার জীবনটা যদি একটু ভালো করে কাটাও, একটু লাইফস্টাইলটা একটু ডিসিপ্লিন করো, ভালো ভালো কাজ করো, ভালো ভালো ভাবনা ভাবো, ঈশ্বরে সমর্পিত হও, তোমার তোমার জীবনটাকে যদি সমর্পিত করো ঈশ্বরের কাছে, সকলের সেবা করলে, দিন দরিদ্রের, যতটুকু তোমার সামর্থ্য, তাহলে হয়তো পাপের ঘরটা কিছুটা কমতে থাকে, ঈশ্বর কমাতে থাকে। পাপীরাও কিন্তু, তাদেরও কিন্তু প্রভিশন আছে, ভালো কাজ করে তার আগের কাজ মানে যে বাজে কাজগুলো করেছে সেগুলোকে মেক আপ করার, ভালো কাজ করে পাপটাকে কমিয়ে পুণ্যটাকে বাড়ানো। পাপের ঘরে এত বেড়ে গেছিল যে পুণ্য একদম নিচে নেমে গেছিল, পুণ্যটা জমাতে জমাতে দুটো সমান সমান হতে হতে একসময় পুণ্যটা উপরের দিকে চলে যায়, পাপটা কমে যায়। ঈশ্বর সেই প্রভিশন রেখেছে পাপীদের জন্য। তোমাকে রিয়েলাইজ করতে হবে, একটা না একটা সময় জীবনে কোনো না কোনো সময় এসে, যে কোনো বয়সে, যে কোনো সন্ধিক্ষণে এসে রিয়েলাইজ করতে হবে যে আমি ভুল করেছিলাম। সারা জীবনে যদি তুমি বুঝতে না পারলে, ওই একই কাজ করে গেলে, কাউকে দুঃখ দেওয়া, কথা বলে, বা কোনো একটা কাজ করে, কোনো একটা বাজে প্রক্রিয়া করে, হ্যাঁ, যেটা কেউ কল্পনাও করতে পারেনি তোমার থেকে, তুমি করে ফেললে জাস্ট সাময়িক ভালো থাকার জন্য। তুমি এটা বুঝলে না যে এই জন্মটাই কিন্তু শেষ জন্ম নয়। এই পৃথিবীটা, এই যে আমি বেঁচে আছি, এটা কিন্তু একটা ইলিউশন। ইটস মাই বডি অ্যান্ড মাইন্ড। এর বাইরেও কিন্তু একটা জগৎ রয়েছে যেটাতে আমাকে একসময় যেতে হবে। আমাকে ওই ইউনিভার্স, প্যারালাল ইউনিভার্সে গিয়ে আমাকে জবাব দিতে হবে। আমি তখন বসে থাকবো, আমার সামনে ভিডিও স্ক্রিন চালানো হবে, দেখানো হবে তোমার পাস্ট লাইফ তুমি কি কি করেছো, তারও আগের জন্মে কি কি করেছো। তখন তোমাকে জিজ্ঞেস করা হবে তুমি কি, এরপরে তুমি কি চাও, তোমার সামনের জীবনটা, সামনের জন্মটা কিরকম চাও। মোক্স তো অনেক পরের ব্যাপার, আরো কত লাইফ টাইম থাকে তোমাকে বাঁচতে হবে, তুমি নিজেও জানো না। তখন তোমার কাছে কোনো উত্তর থাকবে না। কারো ভালো করতে না পারো, কারো খারাপও করো না। তার যে ওই দীর্ঘ শ্বাসটা বেরোচ্ছে না, খুব খারাপ। কসমিক ল রয়েছে একটা, ইউনিভার্সের নিজস্ব একটা কিন্তু অ্যালগরিদম রয়েছে, যেটা দিয়ে সে প্রত্যেকটা মানুষের বিচার করে। আদালতের বিচারে হয়তো কোনো পাপী সাজা না পেয়ে মুক্ত হয়ে গেল, আর যে ভালো কাজ করেছে, যে কোনো দোষ করেনি, সে হয়তো হাজতবাস করলো। আমাদের সামাজিক ব্যবস্থায় এরকম একটা হতে পারে, কিন্তু যখন আমাদের ওপারে যাওয়ার সময় হবে, কারোর কাছে জবাব দিতে হবে একটা সময়, মানে যখন আমার এই জীবনের ব্যালেন্স শিটটা আমার সামনে তুলে ধরা হবে, আমার জীবনে এটা তো ক্লোজিং ব্যালেন্স শিট তৈরি হচ্ছে, নতুন যখন জন্ম হবে একটা ওপেনিং ব্যালেন্স শিট, সেই ওপেনিং ব্যালেন্স শিটটা কি, আগের জন্মের ক্লোজিং ব্যালেন্স শিটটা। আবার নতুন লেজার, নতুন ক্যাশ ফ্লো সব শুরু হবে। ভালো কাজ করে যেতে হবে। যদি পাপ করেও থাকি, ভুল করেও থাকি, রিয়েলাইজ করতে হবে যে আমি ভুল করেছি, ক্ষমা চেয়ে নিতে হবে, কাউকে ক্ষমা করে দিতে হবে যদি কেউ তোমার সাথে খারাপ করে থাকে, এবং এগিয়ে যেতে হবে ওই ভুল থেকে শিক্ষা নিয়ে, যে আর যেন ওই ভুলগুলো না হয়, আর যেন ওই অপরাধগুলো না হয়। তাহলে দেখবে হয়তো সময় লাগবে, কিন্তু একটা সময় গিয়ে তুমি ঠিক ভগবানের কৃপা পাবে। ইউনিভার্সের ওই যে কসমিক ল এর কথাটা বললাম, তোমার ফেভারে যাওয়া শুরু করবে। তুমি হয়তো জানো না আগের জন্মে তোমার বডি মাইন্ড কিছু একটা হয়তো ভুল কাজ করেছিল, কাউকে আঘাত দিয়েছিল কোনো না কোনো ভাবে, মুখের কথা বললে অথবা কোনো কাজ করে, বা কোনো ফিজিক্যাল ওয়েতে, হোয়াট এভার, যে কোনো ভাবে এই জন্মের এই বডি মাইন্ড সেটা ভোগ করছে, যেটা আগের জন্মের বডি মাইন্ড করেছিল। সোল জানে, সেই সোলকে আবার পৃথিবীতে জন্ম নিতে হয় ওই
কার্মিক অ্যাকাউন্টটা ক্লোজ করতে আবার জন্ম নিতে হয় তাকে। যদি এই জন্মেই সবকিছু ক্লিয়ার করে ফেলতে পারো, সমস্ত কার্মিক অ্যাকাউন্ট, সমস্ত ব্যাড কর্মাসগুলো বার্ন করতে করতে একটা সময় দেখবে ইউ উইল ফিল রিল্যাক্সড, ইউ উইল ফিল চিল ইনসাইড। একটা শান্তি, একটা তোমার কনসিয়াসনেস তখন তোমাকে শান্তি দেবে। তুমি তখন কনসিয়াস হবে, তুমি তখন অ্যাওয়্যার হবে, তোমার কনসিয়াস লেভেলটা অনেক হাই হয়ে যাবে। ভেতর থেকে তুমি একটা তৃপ্ত বোধ করবে, গ্লানিটা কেটে যাবে, ইউ উইল ফিল গুড। তুমি তোমার পাপ থেকে পুণ্যের দিকে গেছো। পাপের ঘোড়াটা যেটা বানিয়েছিলে তুমি নিজেই, পুণ্য করে করে, পুণ্য সঞ্চয় করে করে, ঈশ্বরের কৃপায় পাপের স্তূপটা কমতে কমতে একসময় ঢের হয়ে গেল, পুণ্যের ঢিবিটা বড় হতে থাকলো। ভেতর থেকে তুমি একটা অসম্ভব একটা আনন্দ অনুভূতি আসবে তোমার। আর তুমি বাকি জীবনটা আরামে কাটাবে। হয়তো এমনও হতে পারে যে এত ভালো কাজ করে ফেললে একটা সার্টেন এজ থেকে, টিল ইউর লাস্ট ব্রেথ, আর তোমাকে জন্ম নিতে হলো না। এই লাইফের জন্ম মৃত্যুর এই সাইকেল থেকে তুমি মুক্তি পেয়ে গেলে, বেরিয়ে গেল পাখিটা। নারায়ণ। ভালো থেকো, আবার দেখা হবে।